কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। একই তরিকার এক দলকে সরাইয়া একই তরিকার আরেক দলকে বসানোর জন্য থেকে এনসিপির দাবি ছিল সংস্কার পরিষদ, গণপরিষদ, আমাদের ছিল সংস্কার পরিষদ। বিএনপিও রাজি হবে, এমনকি গণভোটের বক্তব্যটা, প্রস্তাবটা তারাই প্রথমে দিল, তারাই দিয়ে গণভোটের জন্য মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জনগণকে কথা দিয়ে গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম, যেই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নাই, এটা তো জাতির প্রয়োজনে, উইল অফ দ্য পিপল ইজ দি সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। সেই অভিপ্রায়ের ভিত্তিতেই সরকার গঠন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই ঐকমত্য কমিশন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই গণভোটের আয়োজন করা হয়েছে, সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। একটা মানলেন একই দিনে অনুষ্ঠিত, আরেকটা মানলেন না। একটা শপথ নিলেন একই দিনে নেওয়ার কথা, আরেকটা নিলেন না। আমরা সবই মানলাম, এখনো আমরা সেই অবস্থানে আছি। এরপরে সরকার গঠিত হয়েছে, সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলা জীবন চলল? এতগুলা মানুষ পঙ্গু হলো? এতগুলা মানুষ আহত হলো? জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আসলো, মা আসলো, বোন আসলো, পিতা আসলো, বাবা আসলো, সবাই আসলো, ভাই আসলো, কে না আসলো, সবাই আসলো এগুলোর জন্য। জাস্ট একই তরিকার এক দলকে সরাইয়া একই তরিকার আরেক দলকে বসানোর জন্য তৈরি হয়। সংসদের ভিতরে আমরা দাবি উত্থাপন করলাম যে সংস্কার পরিষদ গঠন করুন, সভা আহ্বান করুন। এর উপরে আলোচনা হলো, ফলাফল শূন্য। আমরা প্রতিবাদে বেরিয়ে এসে আপনাদের মুখোমুখি হয়েছি। জাতিকে আমরা বলেছি, সংসদে আমরা প্রতিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই। আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয় নাই। এখন আপনাদেরকে সাথে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, আন্দোলন করব। সেই আন্দোলনে আমরা আছি। এ পর্যন্ত অনেকগুলা কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, আগামীতে আমাদের কর্মসূচি আছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।